আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে যে এনসিআই জোনাস এটা মডিউল আজকে পড়বো হচ্ছে 16 নম্বর মডিউল, জোনাস ওয়াইজ ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, তাহলে আমরা আমাদের স্লাইডটা টোটাল এখানে সেকশন পাবো সম্ভবত 6টা। এখানে মূলত আমরা সিএলআই দিয়ে কনফিগারেশন বেশি করে থাকি আর কি। তারপরে জেনিফার ডিভাইস গ্রাফিক্যালি কনফিগারেশন করা যায়, যেটাকে জে ওয়েব বলে থাকি আমরা সাধারণত। জেনিফারের যে সিকিউরিটি ডিভাইস আছে এসআরএক্স, এটা আমরা মোস্ট অফ দ্য কেজে গ্রাফিক্যালি বেশি মানে কনফিগার করে থাকি আর কি। আচ্ছা, যাও, আমাদের যদিও আসলে সিকিউরিটি ডিভাইসের রেসপেক্টে আমাদের ফিনিশিং না, আমাদের দেখা যাচ্ছে রাউটার এবং সুইচের ক্ষেত্রে সিএলআই টাকে বেশি প্রাধান্য দেওয়া হয় আর কি। এগুলো আমরা একটু দেখবো। আউট অফ ব্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারফেস আমাদের প্রতিটা ডিভাইসেই যেটা থাকে ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে আর কি। হ্যাঁ, যে ইন্টারফেস একটা ইথারনেট পোর্ট দিয়ে কানেক্ট করে আমরা ওই ডিভাইসে লগ ইন করতে পারি, রিমোট লগ ইন করতে পারি টেলনেট এসএসএস এর থ্রুতে। তো এখানে কি বলা হচ্ছে যে আপনার যে ম্যানেজার সে বলছে অ্যাড এ ম্যানেজমেন্ট ইন্টারফেস, একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস অ্যাড করতে বলছে। কনফিগার দ্য ডিভাইস টু অটোমেটিক্যালি অ্যাকোয়ার দ্য কারেক্ট টাইমটাকে ঠিক মতো সেট করতে বলছে। এনাবল দ্য অ্যাবিলিটি টু রিজার্ভ ডোমেইন নেমস টু আইপি অ্যাড্রেস, তার মানে ডিএনএস এর এন্ট্রি দিতে বলছে। কয়েকটা টাস্ক এখানে বলে দিচ্ছে। তো এই টাস্ক গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক আর কি। তো এই টাস্ক গুলো আমরা একটু দেখবো যে কিভাবে করা যায় আর কি। তো এখানে কি করা হয়েছে যে এই যে রাউটার হচ্ছে একটা সুইচের সাথে কানেক্ট আছে, তারপরে একটা কর্পোরেট লাইনের একটা পিসি এসএসআইএস এর মাধ্যমে রাউটারে লগ ইন করতেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জানি বা শিখছি বা প্র্যাকটিক্যালি রেগুলার এই কাজগুলো করে থাকি আর কি। এসএসআইএস অথবা টেলনেটের থ্রুতে রাউটারে লগ ইন করে থাকি। তো ও দেখাচ্ছে যে এই যে ম্যানেজমেন্ট এমজিএমটি নামে একটা ইন্টারফেস ও মানে মার্ক করে দিচ্ছে ডিভাইসে। আমরা যদি দেখি তাহলে দেখবো যে এফডিএমটি নামে একটা ইথারনেট ইন্টারফেস থাকবে। এই ইথারনেট ইন্টারফেসটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস। সাধারণত এই ম্যানেজমেন্ট ইন্টারফেস দিয়ে আমরা ডিভাইস মেইনটেইন করি, অথবা আমাদের আদার্স যে পোর্টগুলো আছে সেই পোর্টেও আমাদের আইপি বসায় আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি আর কি। তো ম্যানেজমেন্ট ইন্টারফেসে যদি আমরা এই ডিভাইস গুলোকে ম্যানেজ করে এবং মনিটরিং টুলস গুলো এটার সাথে থাকে, তাহলে যেটা প্রোডাকশন ট্রাফিকের সাথে আমাদের এই ম্যানেজমেন্ট ট্রাফিকের একটা ডিফারেন্স বা ট্রানজিট ট্রাফিকের সাথে এটা মিসম্যাচ হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ট্রানজিট পোর্ট অথবা ইয়া ইন্টারাপ্ট হইতে মানে হয় আর কি রাউটারের, কিন্তু ম্যানেজমেন্ট এর ইথারনেট ইন্টারফেসটা দেখা যাচ্ছে আনইন্টারাপ্টেড থাকে মোস্ট অফ দ্য কেজে। সেক্ষেত্রে ডিভাইসে মিনিমাম আমরা লগ ইন করে চেক করতে পারি যে আসলে মানে কি হয়েছে আর কি। এটা একটা ভালো অপশন যে এটা হচ্ছে কি বলছে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। ম্যানেজমেন্ট নেটওয়ার্ক হচ্ছে এখানে কিছু রেস্ট্রিকশন আমরা অ্যাপ্লাই করতে পারি। যে ম্যানেজমেন্ট ইন্টারফেসে কে যে নেটওয়ার্কটা ব্লকটা আমি ব্যবহার করব, এই ব্লকটা অন্য নেটওয়ার্ক থেকে অ্যাক্সেসেবল হবে কি হবে না, নর্মালি হওয়ার উচিত না আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের MX204 রাউটার। 204 এর রাউটারের এই যে ম্যানেজমেন্ট পোর্টটাকে ও আবার আইডেন্টিফাই করে দেখাইছে, এবং এই পোর্টের একটা নাম আছে FXP0। এটা ডিভাইস অথবা মডেলের উপরে বেস করে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেসের নেম গুলো আলাদা আলাদা হতে পারে। ফিক্স এই নামই হবে এরকম না। সাধারণত এমএক্স ডিভাইসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ইন্টারফেসের নামটা FXP0 হয় আর কি। তবে ইএক্স অথবা আদার্স সুইচ গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে FXP0 হয় না, ME0 অথবা EM0 এই টাইপের
ইন্টারফেস হয় আর কি। তারপরে নিচে আরো কিছু মাল্টিপল ইন্টারফেস এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেসের সাথে দেওয়া আছে। তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেসের যে নেমিংটা এটা ফিক্স না আর কি, ডিভাইস অনুযায়ী চেঞ্জ হতে পারে। আমরা ইন্টারফেসের শো ইন্টারফেস স্টার্স এই কমান্ড দিয়ে দেখে চেক করে নিব। ওকে, তারপরে এখানে হচ্ছে যেমন EX4300, এটা হচ্ছে EX সিরিজের সুইচ, এই যে ম্যানেজমেন্ট পোর্ট, এই পোর্টের নেমিং আবার AME0। হ্যাঁ, এই পোর্টের নেমিংটা থাকবে মানে হয় AME0। আবার QFX সিরিজের ক্ষেত্রে আবার ডিফারেন্ট হতে পারে আর কি। যাই হোক, এটা আবার আর একটা মডেল এখানে দেখানো হয়েছে যে BTX10003। হ্যাঁ, 10003, এবং এই যে ম্যানেজমেন্ট ইন্টারফেস এখানে কি দেওয়া হয়েছে, মাল্টিপল। একটা হচ্ছে ইথারনেট ইন্টারফেস, একটা হচ্ছে এসএপি ইন্টারফেস। এটাও হতে পারে। তাহলে এখানে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে দুইটা। ওকে, মাল্টিপল থাকতে পারে, এটা ডিভাইসের উপরে আসলে ডিপেন্ড করে আর কি। তো এখানে যেটা আমরা আহ, আমাদের এক্সাম্পলে যেটা দেখলাম বা এতে কনসিডার করছি যেটা MX204। তো MX204 এর ক্ষেত্রে আমাদের FXP0 এই ইন্টারফেসটা থাকবে অ্যাজ এ ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসাবে। এবং ম্যানেজমেন্ট ইন্টারফেসে আমরা যদি লগ ইন করতে চাই বা ম্যানেজমেন্ট ইন্টারফেসে যদি আমি কোনো আইপি বসাতে চাই, নর্মাল ইন্টারফেসে যেভাবে আমরা আইপি কনফিগার করে থাকি, ম্যানেজমেন্ট ইন্টারফেসে আইপি কনফিগারেশনও অনুরূপ আর কি। সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নেম, ইউনিট 0, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। তো এগুলো আমরা জানি অলরেডি যে ফ্যামিলি আইনেট মিনস হচ্ছে IPv4 আইপি আমরা এখানে কনফিগার করতে চাচ্ছি আর কি, বিষয়টা এরকম। তারপরে স্ট্যাটাস শো ইন্টারফেস স্টার্স, তারপরে ইন্টারফেসের আইডি দিয়ে আমরা এখানে চেক করতে পারি যে ইন্টারফেসটা আপ না ডাউন। সহজ কথা হচ্ছে কি, যে আমি যখন নতুন একটা ডিভাইস নিয়ে আসবো, এই ডিভাইসটা ম্যানেজমেন্ট কনসোল দিয়ে প্রথমে কানেক্ট করে বেসিক কনফিগারেশন বা ম্যানেজমেন্ট ইন্টারফেসের আইপিটা কনফিগার করে একটা ইউজার ক্রিয়েট করে এসএসএস এনেবল করে আমরা রিমোটলি এসএসএস করে চেক করে দেখবো যে এটা করা যায় কিনা। এটা হচ্ছে বেসিক অ্যাক্সেসিবিলিটির ভিতরে পড়ে আর কি। ওকে, তাহলে আমরা এটা চেক করে নিব ম্যানেজমেন্ট ইন্টারফেসে কিভাবে আইপি বসাতে হয় এবং কিভাবে চেক করতে হয় আর কি। তো এই সেকশনে আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে আসছে আমরা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস টু ম্যানেজ জুনোস ওএস ডিভাইস? তো এটা সুবিধা হচ্ছে কি, ইট প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ডিভাইস ইভেন when নেটওয়ার্ক কানেক্টিভিটি ইজ ডাউন। মানে আপনার পোর্ট ডাউন হয়েছে, এসএপি তে প্রবলেম, হ্যাঁ, লিঙ্ক ডাউন হয়েছে, তো এটা এগুলোর উপরে ডিপেন্ডেন্সি থাকবে না আর কি। ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে সরাসরি ফিজিক্যালি ম্যানেজমেন্ট পোর্টে লাগায় আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি আইপি কনফিগার করা থাকে পোর্টে। The name of the management interface can change between platforms. What is called an MX series routers? MX series router এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে কি FXPG। Accurate time and a Junos OS device. তো Junos OS ডিভাইসে যেমন এখানে আমরা দেখাচ্ছি কি শো সিস্টেম কমিট। শো সিস্টেম কমিট মানে আপনি এই ডিভাইসে যে কমিট গুলো করছেন তার টাইম স্ট্যাম্প সহ, হ্যাঁ, কোন ইউজার কিভাবে সে লগ ইন করছে সিএলআই মোডে, কখন সে কমিট করছে, এই ডিটেলস এখানে দেখাচ্ছে বেসড অন টাইম। তো এখানে ডিভাইসের টাইমটা কারেক্ট থাকা খুবই জরুরি। যেমন ইন্টারফেস আপ ডাউন, তারপরে হচ্ছে আদার্স যে লোকাল রিসোর্স ইউটিলাইজেশন, এইগুলো আমরা রেগুলার মনিটরিং করে থাকি। যে মনিটরিং করে থাকি এই জন্য যে দেখা যাচ্ছে যে এর থ্রেশহোল্ডের উপরে যদি চলে যায় তখন আমাদের অল্টারনেটিভ মানে ডিসিশন মেক করতে হয় আর কি। এই জন্য আমরা মনিটরিং করে থাকি আর কি। তো এখানে টাইমটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা এই যে কমিট কখন করতেছি এটা অ্যানালাইজ, লগ অ্যানালাইজ, এগুলোর জন্য আমাদের টাইমটা কারেক্ট থাকতে হবে। তো এই টাইমটা আমরা ম্যানুয়ালি কি করতে পারি, সেট করতে পারি, আবার এটা অটোমেটিক এনটিপির মাধ্যমে সেট করতে পারি। তো
আমরা নর্মালি এখানে যেটা করি সেট সিস্টেম টাইম জোন, আমরা প্রথমে টাইম জোনটাকে দিয়ে দিই। আর যদি ম্যানুয়ালি এখানে সেট করতে চাই তাহলে সেট ডেট, তারপরে হচ্ছে এখানে প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, এইভাবে করে সিরিয়ালি টাইমটা বলে দিতে হয় আর কি। শো সিস্টেম আপ টাইম, এই কমান্ড দিয়ে আমরা কারেন্ট টাইমটা ভেরিফাই করতে পারি আর কি, যে আমার ডিভাইসে টাইমটা ঠিক আছে কিনা। সেট সিস্টেম এনটিপি সার্ভার, আপনার নেটওয়ার্কে যদি এনটিপি সার্ভার থাকে বা রিমোট কোনো এনটিপি সার্ভার যদি আপনি ব্যবহার করতে চান, সেই এনটিপি সার্ভারের আইপিটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে এনটিপি সার্ভার থেকে এই আপনার ডিভাইসটা কি করবে, টাইম আপডেট নিবে। তো এর আগে কি দেখাচ্ছিল, টাইম সোর্স লোকাল, এখন দেখাচ্ছে এনটিপি ক্লক। দ্যাট মিনস হচ্ছে সেই এনটিপি থেকে আপডেটটা নিচ্ছে। শো এনটিপি অ্যাসোসিয়েশন, এনটিপি রিলেটেড আদার্স কমান্ড, যেখান থেকে আমরা ওই স্ট্যাটাস এনটিপি রিমোট সার্ভারের স্ট্যাটাস গুলো আমরা পাবো। যেমন এখানে দেওয়া আছে স্টার্টাম ভ্যালু আর কি, যে সার্ভার থেকে সে টাইম আপডেটটা নিচ্ছে তার স্টার্টাম ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে 3 সে এখানে। এবং এটা এই ডিভাইসটা অথরাইজ বা সিনক্রোনাইজ ওয়েতে টাইমটা আপডেট করতেছে। এখন আমরা যতটুকু পড়লাম আর কি, আমাদের প্র্যাকটিসের মতো অবস্থা হচ্ছে কিনা একটা দেখি। আচ্ছা, এটা এখনো ঠিক হয়নি, রাউটারে এটা চেক করে নিতে পারি। তো প্রথমে আমরা কি দেখলাম, যে প্রথমে আমরা কি কমান্ড দেখছিলাম, মনে আছে কারো? ম্যানেজমেন্ট ইন্টারফেস, তাই না? ম্যানেজমেন্ট ইন্টারফেসে আইপি বসানো। তো এটা কি কিভাবে আমরা চেক করব, রানস ইন্টারফেস স্টার্স, হ্যাঁ। তো এইখানে যদি দেই তাহলে এখানে আমাদের এই ডিভাইসের ক্ষেত্রে, এটা দিস দ্য ভার্চুয়াল ডিভাইস আর কি। ভার্চুয়াল ডিভাইসের ক্ষেত্রে আমাদের যেটা হবে, যে যেমন ভিএমএক্স যদি নেই, জেনিফার ভিএমএক্স, তখন দেখবো যেটা, যে এইখানে সাপোজ এখানে যদি আমি কানেক্ট করতে যাই, তখন আমার এখানে খেয়াল করবেন এই যে EM0 অথবা FXP0, এই যে লেখা আছে প্রথমে এই EM0 অথবা FXP0। তো এইটা হচ্ছে আমাদের ইভিএনজির ক্ষেত্রে EM0 থাকবে, FXP0টা দেখাবে না আর কি। এটাই আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। হ্যাঁ, এটাই আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস। আচ্ছা, তাহলে এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে নর্মালি যেভাবে আইপি বসাতে হয়, সিমিলারলি ওইভাবে আইপি বসাইতে হবে। তো এখানে প্রথমে টার্সে আমি ফিল্টার করতে পারি যে FX এরকম কিছু আছে কিনা, নাই। ইএম EM0 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে, EM0 হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। শো ম্যাচ EM0 ডিসপ্লে সেট, কোনো আইপি বসানো আছে নাই। তখন আপনি কি করবেন, এই ইন্টারফেসে আইপি বসাই নেবেন। সেট ইন্টারফেস EM0 নেট 0 প্রাইমারি আইনেট অ্যাড্রেস, একটা আইপি বসাই দিলেন, টেস্ট আইপি, যে 172.168.1.10/20। অথবা যদি গেটওয়ে হিসেবে চিন্তা করি 1.1/20। এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। তারপরে রান শো ইন্টারফেস স্টার্স, তারপরে আমি দিলাম EM0। তাহলে এখানে ইন্টারফেসের স্ট্যাটাসটা চলে আসবে। এবং এখানে আমাদের আইপি কি দেওয়া আছে, আইপি দেওয়া আছে এইটা। আইপি হচ্ছে আমরা পিং করে দেখতে পারি, রান পিং অ্যাক্সেসেবল। তো আমরা এখানে দেখি এডিট সিস্টেম সার্ভিসেস, কোনো সার্ভিস অন করা আছে, সেট এসএসএস অন করে দিলাম। আচ্ছা, ভালো কথা। কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা, সেট সিস্টেম লগ ইন, কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা, না। সেট ইউজার ল্যাব অথেন্টিকেশন, ক্লাস প্রথমে ডিফাইন করতে হয়, ক্লাস হচ্ছে সুপার ইউজার।
আর অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, এটা হচ্ছে কি যে একটা ইউজার ক্রিয়েট করতেছে অ্যাজ এ সুপার ইউজার হিসেবে। হ্যাঁ, তো এখানে আমরা পাসওয়ার্ড দিলাম ল্যাব 1 2 3, ল্যাব 1 2 3। ঠিক আছে, তাহলে এখানে একটা কি হলো, একটা ইউজার তৈরি হলো ল্যাব, এবং এসএসএস সার্ভিসটা আমরা অন করলাম, কমিট করলাম। এটা মূলত আমরা কি করতে চাচ্ছি, যে ম্যানেজমেন্ট ইন্টারফেস তো আমরা রিমোটলি অ্যাক্সেস করবো, আমি ডিভাইসে দেখাচ্ছি আর কি। রান এসএসএস ইউজার আইডি হচ্ছে ল্যাব@i। হ্যাঁ, তারপরে এই যে এখানে চলে আসছে ইয়েস, দেন আমি হচ্ছে এটার পাসওয়ার্ড দিচ্ছি ল্যাব 1 2 3। তাহলে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে রুট ইউজার হিসেবে, হ্যাঁ, ভিএমএক্স 1-এ। এখন আমরা কি হিসেবে ঢুকলাম, ল্যাব ইউজার হিসেবে ভিএমএক্স 1-এ। তাহলে এখানে কতগুলো, দুইটা স্টেপ আমরা কমপ্লিট করলাম, একটা হচ্ছে এসএসএস সার্ভিসটা অন করলাম, আর আরেকটা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করলাম। তারপরে এখানে চেক করে দেখলাম যে এটা আসলে কাজ করে কিনা। নাও ইটস ওয়ার্কিং। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের প্রথমের স্টেপে, যে ওখানে ছিল যে ম্যানেজমেন্ট ইন্টারফেস অনলি কনফিগারেশন এবং ভেরিফিকেশন, বাট আমরা এখানে লগ ইন এরিয়াটাও দেখাই না। এরপরের যে সেকশনটা আছে সেটাতে হচ্ছে টাইমের ব্যাপারটা এখানে বলা হয়েছে, যে রান শো সিস্টেম আপ টাইম। হ্যাঁ, এটা দ্বারা আমরা কারেন্ট টাইমটাকে এখানে শো করাই। তো এটা, এই যে বিডিটি এখানে যে দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে যে আমরা টাইম জোন সেট করে করে নিছিলাম, এই যে সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা, মানে এটা হচ্ছে টাইম জোন কনফিগারেশন। তো এখানে টাইম জোন কনফিগারেশন আমরা, এটা তো টাইমটা লোকালি সেট করা আর কি। তো এখানে কারেন্ট টাইম কি দেখাচ্ছে, তো 10 তারিখ, জুলাই জুলাই 10 তারিখ, হ্যাঁ, টাইম ঠিক আছে। সে এইগুলো আসলে বেসিক্যালি পিসি থেকে টাইমটাকে পিক করে, এজন্য এটা ভুল থাকার পসিবিলিটি কম। আচ্ছা, তো এখানে যেটা এইভাবে যেটা হবে, সেটা হচ্ছে আপনার লোকাল ক্লক হিসেবে আমাদের দেখাবে। তো এখানে যেটা, আপনি যদি এনটিপি সার্ভার থাকে, এনটিপি সার্ভার আপনি এখানে কনফিগার করে ফেলতে পারেন আর কি, যেটা এখানে বলা ছিল। যেমন সেট সিস্টেম এনটিপি, তারপরে এনটিপি সার্ভারের আইপি, এনটিপি সার্ভার, দেন এনটিপি সার্ভারের অ্যাড্রেসটা বলে দিলে, যে এনটিপি সার্ভার এখানে বলবেন ওই এনটিপি থেকে সে আপডেট নিয়ে নেবে। যেহেতু এটা লোকাল, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি এখানে নাই, এখানে বাইরের এনটিপি সার্ভারের সাথে দিলাম হবে না। কমান্ডটা জাস্ট আমি দেখে নিলাম। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা সেকেন্ড সেকশন যেটা ছিল ওইটার প্রশ্ন উত্তর পর্ব। সেকেন্ড সেকশনে আমাদের ফার্স্ট কোশ্চিন যেটা আছে সেটা হচ্ছে অটোমেটিক টাইম সেটিং মেথড, ম্যানুয়াল এবং অটোমেটিক। ম্যানুয়ালটা কি, টাইম গ্র্যাজুয়ালি গোes out of synchronization with other devices. It involves configuring permanent time zone and time details by yourself. It is difficult to set the time precisely. তার মানে আমি যদি ম্যানুয়ালি দেই, তাহলে আহ, যদি দেখা যাচ্ছে যে অ্যাকুরেটলি হবে না, কিছু সেকেন্ডের কম বেশি হতে পারে আর কি। তারপরে আহ, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে টাইম সিনক্রোনাইজেশনের যে বিষয়গুলো, যখন অনেক সময় ডিভাইস রিবুট হইলে কোনো কারণে রিসেট যদি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে এটা ডিফল্ট টাইমে চলে যায় আর কি। তো এইগুলো আর একটা ভেজাল। তো এই জন্য ম্যানুয়াল আসলে প্রেফার না করাই বেটার আর কি। অটোমেটিক অপশনটাই চুজ করা আমাদের জন্য বেটার অপশন বলে আমি মনে করি আর কি। তো এটা অটোমেটিক যেটা কি বলছে, ইট রিকোয়ার্স এ রিলায়েবল এনটিপি সার্ভার। এনটিপি সার্ভার যদি আপনি একটা প্রাইভেট আইপিতে আপনার কি করতে পারেন, সেট আপ করে রাখতে পারেন সকল ডিভাইসের জন্য। হ্যাঁ, মাল্টিপল এনটিপি সার্ভার করলেন, দুইটা এনটিপি সার্ভার করলেন, ওখান থেকে টাইম আপডেটটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস গুলো পিক করবে, সেটাও হতে পারে। এনটিপি সার্ভারে এখানে আলাদা করে দেখা যাচ্ছে রিসোর্সের তেমন একটা প্রয়োজন হয় না। তো আমাদের অন্যান্য যে মনিটরিং টুলস, যে সার্ভার গুলোতে আমরা রান করি, মানে এনটিপি সার্ভিসটা অন করে জাস্ট আমাদের যে ডিভাইস গুলো আছে ওইটা কল করলেই হয় আর কি। It involves using NTP to get the details of time from server. Time is always precise across all devices. মানে সব ডিভাইসে অ্যাকুরেট টাইম থাকে, যেহেতু একই এনটিপি সার্ভার থেকে টাইম আপডেট নিচ্ছে, সেহেতু এখানে টাইম চেঞ্জেস এর কোনো সুযোগ থাকবে না। এই জিনিসগুলো হচ্ছে বলতে পারি যে সুবিধা আর কি অটোমেটিক।
নাম্বার 2 হচ্ছে which command would you use to find out what the current time is on your Junos device? show system uptime দিলে আপনার জুনিপার ডিভাইসের কারেন্ট আপটাইমটা পেয়ে যাবেন আর কি। এরপরে হচ্ছে ডিএনএস রেজলিউশন প্রসেস। ডিএনএস এর ব্যাপারে তো আমরা ছোটবেলা থেকেই জানি। ডিএনএস এর কাজ কি? আইপি থেকে নামে কনভার্ট করা, নাম থেকে আইপি তে কনভার্সনের যে বিষয়টা, এটাকে হ্যান্ডেল করে হচ্ছে ডিএনএস। আমরা মূলত অ্যাক্সেস ব্রাউজার টাউজার এগুলো যে টুলস গুলো ব্যবহার করি, বিভিন্ন ওয়েবসাইটে যেটা অ্যাক্সেস করি, এগুলো আইপি দিয়ে অ্যাক্সেস করি না, মূলত নাম দিয়ে অ্যাক্সেস করি। কিন্তু ব্যাকএন্ডে সেটা কি, সে আইপি তে কনভার্ট করে নেয় ডিএনএস এর মাধ্যমে। তো এটা যদি ইটসেলফ রাউটার যদি এটা করতে চায়, যেমন হচ্ছে রাউটারে যদি আমরা লিখি, মানে পিং করি জুনিপার ডট নেট, কারণ জুনিপার ডট নেট তো আপনার মনে করেন যে আম, এটাকে তো রিজলভ করতে হবে, এটা তো নাম, তাই না? যেমন আমি যদি আমার ডিভাইসে এরকম লিখি যে জুনিপার ডট নেট, হ্যাঁ, এই তো ডিভাইস বলবে যে আমি তো বুঝতেছি না, হ্যাঁ, রান পিং জুনিপার ডট নেট, সে বলবে ক্যান নট রিজলভ জুনিপার ডট নেট হোস্ট নেম লুকআপ ফেল, কারণ এখানে ডিএনএস এর কোনো এন্ট্রি নাই আর কি। হ্যাঁ, ওকে। আমাদের এখানে ডিভাইসে যদি ডিএনএস এর এন্ট্রি দিতে চাই, যে সেট সিস্টেম নেম সার্ভারের আইপি, দ্যাট মিনস ডিএনএস সার্ভারের আইপিটা আমি এখানে বলে দিব, তখন সে কি করবে, যে এই নেম সার্ভারের সহায়তায় আমি রাউটার থেকে কোনো নেম যদি পিং করি, তাহলে ওটাকে রিজলভ করে দিবে আর কি। এটাই হচ্ছে মেইন কাজ। যেমন পিং জুনিপার ডট নেট এখন কি করছে, সে এখন রিজলভ করে দিচ্ছে। এতটুকু। যেমন আমরা পিসিতে ডিএনএস এর আইপি যদি না বসাই, কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না। আবার ডিএনএস আইপি যদি ঠিকঠাক থাকে, তাহলে আবার অ্যাক্সেস করতে পারি। বিষয়টা এরকম। আমাদের এই সেকশন খুব ছোট একটা সেকশন। তো এখন প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেটা, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ডিএনএস রিজলভার ডাজ নট হ্যাভ দ্য অ্যান্সার টু এ ডিএনএস কোয়েরি? মানে ডিএনএস এর যদি কোনো অ্যান্সার না থাকে, তাহলে কি হবে? ইট উইল রিচ আউট টু দ্য নেম সার্ভার সিস্টেম অন দ্য গ্লোবাল ইন্টারনেট ফর এ অ্যান্সার। যদি লোকালি না থাকে, সেটা গ্লোবালি যে ডিএনএস সার্ভার আছে, রুট সার্ভার আছে, সেখান থেকে রিজলভ করা ট্রাই করে। Match the different elements that make up the www.juniper.net website link to the correct DNS terminology. Domain name কি juniper.net, সাবডোমেন www, তারপরে মেল, তারপরে অ্যাপস, বিভিন্ন, মানে এই juniper.net এর বামে যাই দিব, সেটাই হচ্ছে সাবডোমেন। আর ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম www.juniper.net, এটা হচ্ছে FQDN। ডোমেন নেমের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ক্রিয়েটিং ইউজার অ্যাকাউন্ট আমরা অলরেডি একটা ক্রিয়েট করলাম, এখানে আবার দেওয়াই আছে যে একটা ইউজার তৈরি করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ড অফ দ্য এমপ্লয়ি ইউজার অ্যাকাউন্ট, ক্রিয়েট এ ইউজার নেম r.sen উইথ সুপার ইউজার প্রিভিলেজ। তাহলে একটা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, আর আর একটা ইউজার নতুন করে তৈরি করতে হবে, যার প্রিভিলেজ হবে হচ্ছে সুপার। এটা হোপফুলি আমরা পারি। এমপ্লয়ি, সুপার ইউজার, পাসওয়ার্ড, তাহলে হচ্ছে শো কনফিগারেশন সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি, এরকম একটা দেওয়া আছে। যে এমপ্লয়ের পাসওয়ার্ড দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে না। এখন আমাদের যে কাজটা হবে, যে সেট সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি অথেন্টিকেশন এনক্রিপ্টেড পাসওয়ার্ড হচ্ছে এইটা। তো এখানে একটা জিনিস একটু আমি বলি, প্লেন টেক্সট পাসওয়ার্ড আর হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। আপনি যখন কমান্ড কোয়ার্ডে কমান্ড কিওয়ার্ডে প্লেন টেক্সট পাসওয়ার্ড দিবেন, তখন হচ্ছে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, ও এটাকে প্লেন টেক্সট নিবে, নিয়ে এনক্রিপ্টেড করে নিবে ইটসেলফ নিচে। আর এনক্রিপ্টেড পাসওয়ার্ড যখন আপনি কমান্ড কিওয়ার্ডে দিবেন, মানে সেট সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি অথেন্টিকেশন এনক্রিপ্টেড পাসওয়ার্ড, তখন আপনাকে কি করতে হবে? এনক্রিপ্টেড পাসওয়ার্ডই আপনাকে প্লেস করতে হবে। এনক্রিপ্টেড পাসওয়ার্ডই কি করতে হবে? আপনাকে পেস্ট করতে হবে। ঠিক আছে? ও এটাকে আর এনক্রিপ্ট করবে না কোনোভাবে, ও ধরেই নিবে যে আপনি এনক্রিপ্টেড পাসওয়ার্ডই আমাকে দিছেন। ঠিক আছে? তো এই দুইটার ভেরিয়েশন কেন? অনেক সময় কি হয়, রাউটারের কনফিগারেশন কপি করে পেস্ট করা লাগে, আবার ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো ইউজার থাকতে পারে, 10-20 জন ইউজার থাকতে পারে।
তাহলে আপনার এই রাউটার নতুন রেডি করলেন, আবার একজন একটা 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 করে আবার ইউজার পাসওয়ার্ড সেট করে দিলেন, এগুলো বিরক্তিকর। তখন আপনি কি করতে পারেন, রাউটারের যে কনফিগারেশনটা আছে ওই কনফিগারেশনটা কপি করে পেস্ট করে দিবেন, এনক্রিপ্টেড পাসওয়ার্ড হিসেবে আছে, ও পাসওয়ার্ড ওখানে কপি হয়ে গেছে। আগে যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল একটা ইউজারের, এখনো সেম ইউজার আইডি পাসওয়ার্ডই থাকে। এটাই হচ্ছে সুবিধা আর কি এনক্রিপ্টেড পাসওয়ার্ড সেটিং এর ব্যাপার। এখানে কিছু অ্যালগোরিদম ব্যবহার করা হয় আর কি যে এনক্রিপশনের জন্য, এই অ্যালগোরিদমের কথাগুলো এখানে বলছে। তারপরে কিভাবে সেট করতে হয় সেটা দেখাইছে, একটা ইউজার পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয়। ওকে, দেন এটা তো আর দেখানো লাগবে না, লাগবে আমি অলরেডি করে আসলাম। সুপার ইউজার তৈরি করা লাগবে কি আপনাদের ক্রিয়েট করা? ওকে, লাগবে না। Question 1, তো match the characteristics of user authentication to their authentication configuration method. একটা authentication কি plain text password, আর একটা হচ্ছে encrypted password, যেটা পড়ে আসলাম। Junos does not display the password as you type it. এই plain text password এর পরে যে পাসওয়ার্ড জনিপার আস্ক করবে, ওই পাসওয়ার্ডটা আপনি টাইপ করবেন ঠিকই, কিন্তু ও ডিসপ্লে করবে। It is used when you want to type the password in plain text directly into the CLI. হ্যাঁ, CLI তে যখন আপনি পাসওয়ার্ড সেট করবেন তখন এটা আমরা ব্যবহার করি। Encrypted password key, it is used when you need to copy paste the encrypted password string. যখন আমরা কপি পেস্ট করি কনফিগারেশন, তখন এটা প্রয়োজন হয় encrypted password. Do not store the password as the exact string. যা স্ট্রিং আছে তাই সে পেস্ট করে। You have been tasked with changing the password for the user employee on a Junos OS device. To do this, you have been given a new unencrypted password. Which statement would you use to complete this task? Unencrypted, তাহলে প্লেন টেক্সট ব্যবহার করতে হবে, আর যদি এনক্রিপ্টেড হয় তাহলে এনক্রিপ্টেড পাসওয়ার্ড ব্যবহার। সেটিং ইউজার পারমিশন, যে ইউজারটা আমরা তৈরি করলাম আচ্ছা ইউজারের ভাই, পারমিশন। হ্যাঁ, বলেন। আমরা যদি ইউজারকে ইউজারকে কি করবেন? রিড পারমিশন দিয়ে কোনো ইউজার ক্রিয়েট করতে দেয়, সেই হিসেবে কি করতে হবে আছে যে আছে, শুধু আপনার দেখতে প্রশ্নের পারবো? উত্তর আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। ওকে, একটু ওয়েট করেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে আমাদের ইউজারের পারমিশন, পারমিশনে কি বলা হয়েছিল যে সুপার ইউজার, সুপার ইউজার মানে হচ্ছে যে সবকিছু অ্যাক্সেস তার কাছে থাকবে, এটা হচ্ছে সুপার ইউজার। সুপার ইউজার মানে হচ্ছে অ্যাডমিন ইউজার আর কি। আরেকটা ইউজার আছে আনঅথরাইজ, ইউজার থাকবে কিন্তু এটা লগ ইনই করতে পারবে না, বাট ইউজারটা থাকবে। তারপরে কি বলছে অপারেটর, অপারেটর হচ্ছে রিড অনলি ইউজারের থেকে একটু বেশি প্রিভিলেজ দেওয়া থাকবে অপারেটরের। আর রিড অনলি মানে হচ্ছে রিড অনলি। এই হচ্ছে চারটা ক্লাস, ডিফল্ট লগ ইন ক্লাস আর কি। আমরা কাস্টম ক্লাসও তৈরি করতে পারি, আস্তে আস্তে আমাদের এখানে আছে, দেখব। তো পারমিশন ফ্ল্যাগস, আমি যদি পারমিশন মানে আমি যদি ক্লাস কাস্টমাইজ করতে চাই, তখন কি করতে হবে, আমাদের যে এখানে পারমিশন ফ্ল্যাগস গুলো আছে এগুলো আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। যেমন অল মানে সবকিছু, যদি আমি এখানে কাস্টমাইজ করতে চাই, এখানে যেটা যেটা আমি চাই ওটা ওইটা নিতে পারি আর কি। এবং এখানে বলে দেওয়া আছে কোনটা কি কাজের জন্য। নেটওয়ার্ক যদি নেই তাহলে পিং করতে পারবে, সেস করতে পারবো, টেলনেট করতে পারবো, ট্রেস রাউট দিতে পারবো। যদি ভিউ নেই, আমরা এই এই জিনিসগুলো ভিউ করতে পারবো। কনফিগার যদি নিই তাহলে এখানে কনফিগারেশন মোড এবং কমিট এই কাজটা করতে পারবো। ক্লিয়ার নিলে ক্লিয়ার কমান্ড দিতে পারবো। আর যদি অল ফ্ল্যাগ নিই তাহলে সবকিছু করা যাবে। So you can use these flags to create custom classes. You will learn more in the additional module Junos OS device administration a deeper type. তার মানে এই জিনিসটা, যে ক্লাসের যে ডিটেলস ব্যাপারটা আমরা আর
কয়েকটা ক্লাস পরে এই জিনিসটা দেখবো আরো আরো ডিটেলস। রাউটিং ডিফার টাইপ, তারপরে হচ্ছে এই যে জোনাস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন এ ডিফার টাইপ। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা একটু সামনে যাই, বলছিলাম সুপার ইউজার। সুপার ইউজার মানে হচ্ছে অল পারমিশন। আনঅথরাইজ মানে কি? সুইটেবল ফর এ ইউজার দ্যাট ইউ নিড টু বি কনফিগার্ড বাট নট অ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ ইউজার বলতে পারি আর কি। Does not include any flux, has a surprising number of users, including tracking users, limiting users from external authentication servers. এই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে এখানে কিছু পারমিশন দেওয়া হয়েছে, এবং পারমিশন কোনটা কি এখানে নিচে আবার বলে দেওয়া আছে। এটার কাজ হচ্ছে এইটা। তো এখানে যেটা করা হয়েছে শো কনফিগারেশন, এটা সম্ভবত রিড অনলি একটা ইউজার লগ ইন করছে, লগ ইন করার পরে শো কনফিগারেশন দিচ্ছে, এরকম দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস ডিনাইড। তার মানে হচ্ছে এগুলোর পারমিশন আমার নাই আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আমি লগ ইন করতে পারবো কিন্তু দেখতে পারবো না। বিষয়টা এরকম। ক্লাস হচ্ছে সুপার ইউজার, সুপার ইউজার হলে সবকিছু করতে পারবে, দেখতে পারবে। ক্রিয়েট কাস্টম লগ ইন ক্লাস, সেটা আমরা পরে শিখবো। সিএলআই আইডল টাইম আউট, আমরা সিএলআই আইডল টাইম আউট তো আপনারা বুঝছেন, যে আমি লগ ইন করে আসি, কতক্ষণ পরে অটোমেটিক্যালি সেশন টাইম আউট করে দিবি। এটা হচ্ছে সিএলআই আইডল টাইম আউট। অথেন্টিকেশন অর্ডার অপশন, রিমোট ইউজার অথেন্টিকেশন, এই জিনিসগুলো পরে আসে। এখানে ডিটেলস নাই আর কি, যেহেতু বেসিক আর কি, এই জন্য। তো আপনাদের কাজ হচ্ছে যেটা হবে, যে চারটা ডিফল্ট লগ ইন ক্লাস যেটা আছে, এই চারটা ডিফল্ট লগ ইন ক্লাসে চারটা ইউজার ক্রিয়েট করবে বাসায় বসে বসে। ঠিক আছে? পারবেন না? তারপরে চারটা দিয়ে লগ ইন করার ট্রাই করবেন, কোনটা দিয়ে লগ ইন হয়, কোনটা দিয়ে লগ ইন হয় না। হ্যাঁ, যদি লগ ইন হয় তাহলে কি কি পারমিশন পাওয়া যায় ডিফল্ট, একটু চেক করে নিবেন। আচ্ছা, এখন আমরা ম্যাচ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিফল্ট ক্লাসেস। সুপার ইউজার যেটা আমরা পড়ে আসলাম, অল পারমিশন থাকবে, এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর মানে ফুল অ্যাক্সেস যেটাকে বলে আর কি। আর আনঅথরাইজ মানে হচ্ছে যে এটা কোনো ফ্ল্যাগ ট্যাগ থাকবে না, উম, মানে ইনঅ্যাক্টিভ ইউজার বলতে পারে আর কি। Why would a network administrator choose to assign the read-only class to a user instead of the operator class? To restrict the user from making changes to the network. মানে অপারেটরে একটু বেশি থাকে পারমিশন। যে ওয়েব গ্রাফিক্যাল ইন্টারফেস, এটা আমরা এখানে আসলে শিখবো না, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এসআরএক্স ফায়ারওয়াল, এসআরএক্স ফায়ারওয়াল নিয়ে আমাদের আসলে এখানে কোনো কাজ নাই, এটা সিলেবাসের বাইরে। বাট এখানে কিছু গ্রাফিক্যাল স্ন্যাপ, মানে যে ওয়েবের কিছু মানে স্ন্যাপ এখানে দেওয়া আছে, এটা একটু জাস্ট আপনারা দেখে নিন। এটা হচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে আমরা ব্রাউজারের মাধ্যমে লগ ইন করে থাকি, এবং এখানে সিএলআই তে যে কাজটা করতেছি ওইখানে আমরা গ্রাফিক্যালি ওই কাজটা করতে পারি। এই হচ্ছে বিষয়, যে ওয়েব। এটা ডিটেলস যদি আপনারা শিখতে চান, যে ওয়েবের বিষয়গুলো বা এসআরএক্স এর বিষয়গুলো, এগুলো সিকিউরিটি সেকশনে আমি শিখাই। আপনাদের আগ্রহ থাকলে আমাকে নক করতে পারেন, আমরা তখন ডিফারেন্ট আর একটা সেশনে এগুলো নিয়ে আলোচনা করবো ডিটেলস। তো নাম্বার ওয়ান কোশ্চেন এই সেকশনের পরে, ইউ অ্যাক্সেস এ ওয়েব ফ্রম এ ব্রাউজার অন ইউর কম্পিউটার, হুইচ প্রোটোকল ক্যান ইউ ইউজ টু ফ্যাসিলিটেট দিস টাইপ অফ অ্যাক্সেস টু জোনোসোস ডিভাইস? যেহেতু ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, এটা হচ্ছে যে ওয়েবের মানে মাল্টিপল আইটেম আর কি, বা অপশনস। Which tab in JWeb allow you to configure interfaces, VLAN, routing, and mask network? এই সেকশনে আমরা ইন্টারফেস কনফিগারেশন, ভিল্যান কনফিগারেশন, রাউটিং কনফিগারেশন। তো এই ছিল হচ্ছে আমাদের পড়াশোনা আর কি। আপনাদের কারো কোনো কোয়েরি আছে কিনা আজকের পড়াশোনা নিয়ে?
কারো কোনো কোয়ারি আছে? ইউজার ক্রিয়েট করতে গেলে রোলটা সেট করতে হবে কোথায়? আচ্ছা, ইউজার ক্রিয়েট করতে গেলে রোলটা সেট করতে হবে কোথায়? তাহলে আমি আবার একটু দেখাচ্ছি। দেখেন যে এডিট সিস্টেম লগ ইন, এখানে আসলাম আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা ইউজার ক্রিয়েট করা আছে। আমি এখন একটা ইউজার ক্রিয়েট করব। সেট ইউজার, আমি বললাম ইউজারের নাম দিলাম ইউজার, কি বললাম, ইউজার ক্লাস। এখানে 4টা ক্লাস ছিল। হ্যাঁ, আমি ইউজারের নাম দিলাম, ইউজারের নাম দিলাম হচ্ছে মনে করেন ইউজার ড্যাশ অপারেটর, ওপি সংক্ষেপে লিখলাম অপারেটর। এইখানে আমি কি করব, ক্লাস, এই যে ক্লাস হেল্প। হ্যাঁ, ক্লাস নিয়ে কি বলবো, এটা হচ্ছে অপারেটর ক্লাসের ইউজার। তারপরে আমরা দিব অথেন্টিকেশন, অথেন্টিকেশন, তারপরে প্লেনটেক্সট পাসওয়ার্ড, দেন আপনি পাসওয়ার্ডটা সেট করে দিবেন। লাইক এখানে আমি দিলাম ল্যাব 1 2 3, ল্যাব 1 2 3। ঠিক আছে, এখন শো দেন, আপনি ইউজারটা দেখতে পাবেন, এই যে ইউজার অপারেটর। আর একটা ইউজার ক্রিয়েট করবেন, সেট ইউজার, ইউজার আমি সাপোজ এখানে দিলাম রিড অনলি, আর ও, ইউজার আর ও। তাহলে আমি ক্লাস দেব কি, ক্লাস হচ্ছে রিড অনলি, রিড অনলি। তাহলে কি হবে, অথেন্টিকেশন, অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিলাম ল্যাব 1 2 3, ল্যাব 1 2 3। এখানে দেখেন রিড অনলি ইউজারটা চলে আসছে। আর ও, এরপরে হচ্ছে সেট ইউজার, ইউজার আনঅথরাইজ, তারপরে হচ্ছে ক্লাস, ক্লাস কি দিব, আনঅথরাইজ, সুপার ইউজার ড্যাশ এসপি, সুপার, সুপার ইউজার, এস ইউ সুপার ইউজার। তার হচ্ছে ক্লাস, আপনি এখানে ক্লাস ডিফাইন করেন সুপার ইউজার। তারপরে হেল্পম্যান অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন হচ্ছে ল্যাব 1 2 3। কোন ইউজার ক্রিয়েট করবো কি হিসেবে, সেট ইউজার, ইউজার আনঅথরাইজ, আনঅথরাইজ ক্লাস, এটার ক্লাস কি হবে, আনঅথরাইজড। তারপরে কি লিখবো, অথেন্টিকেশন, তারপরে প্লেন টেক্সট পাসওয়ার্ড। এটা আমি সেম দিলাম ল্যাব 1 2 3। সব টাইপের ইউজার আমি ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, রিড অনলি, সুপার ইউজার, আর এই আনঅথরাইজ। আনঅথরাইজড ইউজার দিয়ে যদি কিছু নাই করা যায় তাহলে এই ইউজার ক্রিয়েট কেন করে? মানে এটা কি কাজ প্র্যাকটিক্যালি? মনে করেন টেম্পোরারি, ও আবার আসবে, তাহলে ডিঅ্যাক্টিভেটও করা যায়। যেমন এখানে আমরা কি করতেছিলাম যে ডিসপ্লে সেট, আমরা এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেস আইপি বসাইছিলাম, তাই না? রান এসএস এইজ, আমাদের ইউজারটা কি, যে আনঅথরাইজ, হ্যাঁ, @ আইপি, পাসওয়ার্ড হচ্ছে ল্যাব 1 2 3। এই আনঅথরাইজ আসছে তো, কিন্তু এখানে কি বলতেছে দেখেন, ওয়ার্নিং ইউজার, ইউজার
UA does not have a valid login class. আচ্ছা, unable to authenticate, bad authentication parameter, login as root and commit the configuration. তার মানে এখন যদি আমরা কিছু করতে চাই, লাইক মনে করেন কনফিগার, মানে কোনো কিছুই করতে পারবো না, কি করতে পারবো, কি আছে লোড আছে, রিকোয়েস্ট আছে, সেভ আছে, সেট আছে, স্টার্ট আছে, আর তেমন কিছুই নাই। পারফর্ম ডায়াগনস্টিক ইভেন্ট, ফাইল নিয়ে কিছু, ফাইল শো এনকোডিং, ফাইল নেম নাম, বুঝতে পারি, রাউটার রিবুট মানে করা তেমন যাবে কিছু নাকি করা ভাইয়া? যায় না। রিকোয়েস্ট অপশন আছে, হ্যাঁ, না রিকোয়েস্ট ওখানে অপশন কিছুই আছে নাই, দেখছি তেমন যে। তেমন কোনো পারমিশন নাই, তেমন কোনো পারমিশন নাই, মানে কিছুই করতে পারবে না। যে ও দেখছেন এই যে ওয়ার্নিং দিচ্ছে, না বলে দিচ্ছে, তো আসলে কিছুই করতে পারবে না, তার ভ্যালিড কোনো ক্লাসই নাই লাভ। আবার এখানে দেখা যাচ্ছে যে এই কমান্ডটা যদি আমরা এখন এটা না দিয়ে যদি এটা দিতাম, রিড অনলি, তখন এই টাইপের কোনো ওয়ার্নিং দিত না। হ্যাঁ, এখন এই টাইপের কোনো ওয়ার্নিং নাই, তার মানে তার ভ্যালিড লগ ইন ক্লাস আছে, সে লিমিটেড, সে দেখা যাচ্ছে যে তেমন কমান্ড এক্সিকিউট করতে পারবে না, কনফিগারেশন মোডে যেতে পারবে না। হ্যাঁ, যেমন শো ইন্টারফেস, টাস্ক, হ্যাঁ এগুলো দিতে পারবে। আচ্ছা, এটা ছিল আমরা রিড চাইলে অন। তো ক্লাস চেঞ্জও করতে পারবো, তাই না? একটা ক্লাসে, একটা ইউজারের হ্যাঁ, ক্লাস ইউজারের রিনেম ভিতরে দিয়ে। ঢুকে আপনি চেঞ্জ করবেন, সেট সিস্টেম বা এটার ভিতরে ঢুকে যেটাকে আনঅথরাইজ দিছে একে এখন সুপার ইউজার বানান, সেট ইউজার ইউ এ ক্লাস হচ্ছে সুপার ইউজার, এই সুপার ইউজার হয়ে গেছে। এই যে, আচ্ছা ভাই, comment করেন। এখন যদি আপনি লগ ইন করেন কোনো ওয়ার্নিং টর্নিং দিবেন না, রুট ইউজার হিসেবে কাজ করবে। ভাই হুম, যদি আনঅথরাইজড কোনো কাজে না থাকে তাহলে এই রোলটা দিছে কেন? রোলটা হচ্ছে হয়তো বা সিস্টেমের কোনো কাজের জন্য যদি আপনি রাখেন, নর্মালি হচ্ছে এটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যেটা আপনার আম, ওই যে বললাম না যে টেম্পোরারি কিছু ইউজার থাকে না, যে আপনারা আপ সিস্টেম থেকে বলেন যে আম, এই যে সুপার ইউজার হিসেবে দেন, যে সুপার ইউজার হিসেবে দিল, দিয়ে ইউজারও থাকলো, পাসওয়ার্ডও থাকলো, আবার এটা তো বললো যে এটা টেম্পোরারি আর কি। তখন আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি বললেন যে ভাই আমার কাজ শেষ হয়ে গেছে, পরে লাগতে পারে, ও তখন কি করলো, এটার ক্লাসটা আনঅথরাইজ করে রাখে, তখন আপনি আর কিছুই করতে পারলেন না। বুঝাইছেন সেটা? জি ভাই, বুঝতে পারছি। নতুন করে আবার ক্রিয়েট করা লাগলো। এগুলা ইউজার যদি ডিলিট করতে চায় বা ইনঅ্যাক্টিভ করতে ডিলিট চায় করতে চাইলে জাস্ট ডিলিট, এডিট সিস্টেম লগ ইন, ডিলিট করতে চাইলে জাস্ট ডিলিট। আর আপনি এটার ভিতরে ঢুকে কোনো কিছু যদি ডিলিট করতে চান, ডিলিট ইউজার, ডিলিট ইউজার দিলে আপনার এখানে অপশন থাকবে, যে ইউজার গুলো ক্রিয়েট করা আছে সবগুলো আসছে, আপনি যদি এটা ডিলিট করতে চান ডিলিট করে দেন, ডিলিট ইউজার, যারা ডিলিট করবেন ওই ইউজারটা ডিলিট করলে বাকি ওই ইউজারের রেসপেক্টে যা কিছু ছিল সব ডিলিট হয়ে যাবে, তার ক্লাস, তার অথেন্টিকেশন, তার আইডি। তার কনফিগারেশন তো ডিলিট হবে না, ঠিক না? যদি কোনো না চেঞ্জ না করে না, থাকে। তার তার ইউজার রিলেটেড ইনফরমেশন, সে যা কনফিগার করছে সে ডিলিট, ওইটা ডিলিট হবে না। হ্যাঁ, সেই ইউজারটা ডিলিট হবে। ওকে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করি আজকে। আগামী ক্লাসে হচ্ছে ঠিক আছে। কুইজের প্রিপারেশন নেবেন।
দুইটা কত কত যেন বলছিলাম? 7 8 ছিল। 9 আর 10 7 8 বলছেন ভাইয়া, 9 আর 10। 7 8 তো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে একটু মনে করাই দিন, 9 আর 10 হচ্ছে প্রথমে কুইজ নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ